হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো প্রতিদিনের মতো কিন্তু আমরা আজকে একটা টুর্নামেন্টে ছিলাম। তো মজার বিষয় হচ্ছে এটা যে আজকে আমরা যে টুর্নামেন্টটা খেলেছিলাম এটা ছিল একটা ফ্রি টুর্নামেন্ট, যার টোটাল প্রাইস পড়ছিল 350 টাকা। তো আমরা কি এই টুর্নামেন্টে কিছু করতে পেরেছিলাম তা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আমাদের প্রথম ম্যাচ পড়ে যায় বর্মুদাতে, আর বর্মুদাতে আমরা নেমে পড়তেছিলাম মার্চ ইলেকট্রিকে। তো এইখানে দেখতে পাই যে আমাদের পাশাপাশি কিন্তু আরো 2-3টা স্কোয়াড আসতেছে। তো এদিকে হানিফ আর বলতেছে যে আমাকে এদিকে পুচিনোকে নেমে যেতে। তো মোটামুটি আমি ওই দিক থেকে চলে আসি পুচিনোকে। তারপর এখানে আমি টোকেন লুট করি। যখন আমি বাইরে যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে এখানে হানিফ অলরেডি নক হয়ে গেছে। তারপর আরটু সামনে যেতেই দেখতে পাই যে এখানে দীপ্ত নক। তো তারপর ভাবতেছে যে সামনে টোকেন দেখাবো, কিন্তু এরপর দেখতে পাই যে এখানে আরাফের অবস্থা খুবই সিরিয়াস। তো দেখতে পাই যে সে ওইখানে নক হয়ে গেছে। তো মোটামুটি এখানে কিন্তু আমার 3টা টিমমেটেরই জয় বাংলা হয়েছে। তো এরপর আমি টোকেন খেয়ে চলে আসি বেন্ডিংয়ে, আর এখানে এসে ডাইরেক্ট একজনকে রিভাইভ করে দিই। তো ওইখান থেকে একজনকে নামিয়ে দিয়ে আমি চলে আসি ডাইরেক্ট ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে আসতে দেখতে পাই যে এদিকে হানিফ এসেছিল, যাকে আমি রিভাইভ দিয়েছিলাম। তো সেই কিন্তু অলরেডি এখানে আমার 2জন টিমমেটকে রিভাইভ করে দেয়। এরপর আমরা ফ্যাক্টরি লুট করে চলে আসি ক্লক টাওয়ার। আর ক্লক টাওয়ারে আসতে দেখতে পাই যে এদিকে আরাফকে একটা মিনিট ড্যামেজ দিতে শুরু করে, তার সামনে নাকি একটা স্কোয়াড আছে। এরপর আমি যখনই কিছুটা সামনে আসি দেখতে পাই যে কিন্তু অলরেডি কিন্তু হানিফের উপর একটা এনিমি রাশ করে দিয়েছে, আর ওইদিকে দীপ্ত ছিল। তো মোটামুটি ওই এনিমিটাকে আমি ড্যামেজ দিয়ে দিই, আর হানিফ কিন্তু ওইটা পিছিয়ে লেগে আছে। তারপরে এখানে কিন্তু দীপ্তকে একটা এনিমি নক করে দেয়, আর মোটামুটি হানিফ যেটা ছিল ওইটা কিন্তু হানিফ এখানে নক করে দেয়, যেটা প্রথম ছিল। পুরো এখানে দীপ্তকে যে এনিমিটা নক করছে তো ওইটাকে আমি একের পর এক ড্যামেজ দিতে থাকে, আর ওইদিকে হানিফ আর আরাফ মিলে ওইটার উপর রাশ করে দেয়। তো মোটামুটি এখানে কিন্তু আরাফ ওইটাকে মেরে দেয় গ্রেড মুভ করে। এরপর দেখতে পাই যে ওইখানে আরো কিন্তু এনিমি আছে 2টা। তো ওইদিকে কিন্তু এদিকে দেখতে পাই যে একটু পর আরাফকে নক করে দিয়েছে, আর মোটামুটি ওইদিকে হানিফও কিন্তু ফাইট নিয়ে চলেছে। তো হানিফ কিন্তু আমাদের মেইন রাশার। এরপর উপর থেকে আমিও কিন্তু একের পর এক ব্যাকআপ দিয়ে চলেছি। দেখতে পাই যে ওইদিকে মোকো লাগানো, আর আমি ড্যামেজ দিতে দিতে কিন্তু মোকো দেখাচ্ছে। তো এরপর এদিকে আবার আরাফ নক হয়ে যায়, আর এদিকে আমি ড্যামেজ দিতে দিতে এক পর্যায়ে একটা ছিল লাস্ট প্লেয়ার, যেটাকে এখানে আমি গুলি করে ফিনিশ করে দিই। আর আরাফ আর হারিফ কিন্তু ওইখানে 2টাকে মেরেছে। তো মোটামুটি এখানে কিন্তু তাদের টিমটা পুরোপুরি ওয়াইপ আউট হয়েছে। এরপরে এখানে যে আমার টিমমেট মরেছিল দীপ্ত, তাকে দিয়ে লুট করে চলে আসে আমরা ডাইরেক্ট পিকের উদ্দেশ্যে। আর এখানে আসছে দেখতে পাই যে হানিফ বলতেছে তার সামনে এল7 একটা প্লেয়ার আছে ডবল ডোরে। তো এরপরে এখানে একটা লসেট বসে আমরা চলে যাই ওই ঘরে, আর ওই ঘরে কিন্তু ছিল 3টা এনিমি। এরপর যখন আমি এখানে বামে তাকে দেখতে পাই যে দরজার সামনে একটা বসে আছে। তো এটাকে আমি ট্রোগন দিয়ে যেতেই চলেছি, কিন্তু কি আর বলবো ভাই, এনিমি কি কিছু খেয়ে নিয়েছে নাকি, এটার কি এত এসপি বলার বাইরে। তো এখানে কিন্তু তাকে মেরে চলেছে, কিন্তু বেশি বেচার কিন্তু এখানে নকে হন। এরপর এখানে আমার কাছে ছিল 2টা টমেটো, আর আমি 2টা টমেটো মারি দিই। আর ওদিকে দেখতে পাই এখানে কিন্তু হানিফ ফিনিশ। এরপর দেখতে পাই যে আরাফকেও কিন্তু খুব সিরিয়াসলি অবস্থা। তো মোটামুটি এখানে আরাফও নক হয়ে যায়। তো এখানে কিন্তু আর আমার কিছু করা থাকে না, কারণ এখানে কিন্তু আমাকে ব্যাক করতে হবে। এরপর দেখতে পাই যে তাদের ফুল স্কোয়াড কিন্তু অলরেডি আমাকে এখানে আলু খাইয়ে দিতে চলে আসে। তো মোটামুটি আমি আর এখানে আলু খেতে চাই না। তো একের পর এক আমি গুলার মেরে চলে আসি সামনে দিয়ে, কারণ ওইদিকে ছিল দীপ্ত, আর আমার দীপ্ত ছিল স্নাইপার প্লেয়ার। তো মোটামুটি ওই ব্যাকআপ ট্যাকার দেওয়ার কারণে কিন্তু আমি মোটামুটি ওইখান থেকে চলে এসে এইদিকে। এরপর যখনই তাদের থেকে জোন কিছুটা সামনে পড়ছে, আর তারা যাচ্ছিল জোনটা ধরতে, তো মোটামুটি এই দিক দিয়ে আমি ড্যামেজ শুরু করি। আর যখন একটা বের হয় এখানে আমি নক করতে, আর তাকে এখানে ফিনিশ করে দিই, আর সাথে সাথে এখানে আমিও নক। তো যেহেতু আমার সাথে ছিল দীপ্ত স্নাইপার প্লেয়ার, তো সেই কিন্তু এখানে আমাকে ডাইরেক্ট এসে রিভাইভ করে দেয়। আর রিভাইভ পাওয়ার সাথে সাথে এখানে মোটামুটি আমার কাছে ছিল একটা সুপার মিডি। তো একটা সুপার মিডি করে আমি ফুল এসপি করে নিই। তো জোন পড়েছে সামনে, তাই আমাদেরকে যেতে হবে সামনে। তো এরপরে এইদিকে আমি একটা ড্রোন মেরে, আর ড্রোন মারার সাথে সাথে একটা ও বাবারে পাথর পিছে একটা লুকে আছে। তো এইকে তো এখানে আমাকে আলু খাইয়ে দিতে হবে। তো আমার কাছে ছিল একটা আলু। তো মোটামুটি এইদিকে আমি আলু কুক করে মেরে দিই তার সামনে, আর মারার সাথে সাথে সেই বেচারা খেয়ে যায় ড্যামেজ। তো এরপর সে চলে আসে তার সামনে আমার পিছনে। ওই দিক থেকে দীপ্ত একটা শট দিয়ে দিই স্নাইপার, আর ওইদিকে আমি এক গুলি করে তাকে নক করে দিই, আর সাথে সাথে দেখতে পাই এখানে আমিও নক। তো কি হলো ভাই, কিছুই বুঝতে পারলাম। তো তখনই বুঝতে পারছি পিছন দিক দিয়ে একটা প্লেয়ার এখানে আমাকে স্নাইপার দিয়ে নক করেছে। তো এরপর এখানে দীপ্ত আবার আমাকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আবার আমি যখন সামনে ছিলাম আবার এখানে আবার স্নাইপার দিয়ে নক করে। তো এরপর দিকে আর কিছু করার নেই, তারা ছিল 3জন, আর এদিকে আমরা ছিলাম 2জন। তো এরপর এখানে কিন্তু তারা এখানে আমার টিমমেটকে সরাসরি রাশ করে এখানে ফিনিশ করে দেয়, আর এই বইটা কিন্তু এখানে তারাই পেয়ে যায়। এরপর যখন গেম থেকে ব্যাক দিয়ে দেখতে পাচ্ছি কে কয়টা কিল করেছে, এখানে আমি করেছি 3 কিল, আর হানিফ করেছে 2 কিল, আর এখানে আরাফ করেছে 1 কিল। আর মোটামুটি আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু ভালো ড্যামেজ দিয়েছিল, কিন্তু সেখানে কোনো কিলই পায়। এরপর দ্বিতীয় ম্যাচ আমাদের শুরু হয়েছে পুরগুড়িতে, কারণ এখানে কিন্তু টোটাল 3টা ম্যাচ হবে। তোমরা যারা টুর্নামেন্ট খেলে থাকো তারা কিন্তু জানো যে টুর্নামেন্টে কিন্তু সবসময় 3টা ম্যাচই হয়ে থাকে, তা বা তার বেশি হয়ে থাকে যেগুলো বড় বড় ট্যুর আছে। এরপর এখানে আমাদের 2 নম্বর ম্যাচ শুরু হয়েছে পুরগুড়িতে, আর দেখতে পাচ্ছি বাম সাইডে একটা স্কোয়াড নেমেছে। তো এরপর আমরা চলে এসে নিচের করে, আর তখন এখানে আমি একটা ড্রোন ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছি ড্রোনে একটা এনিমি আমাদের পিছন দিক দিয়ে আসতেছে। তো ওই এনিমিটাকে দিয়ে একের পর এক কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে চলেছে। এরপর যখন আমি গাছের গোড়ায় খাই ওইদিকে হানিফ কিন্তু ওইটাকে নক করছে, তখন এইদিকে ডাইন দিক দিয়ে তার 2টা টিমমেট এসে কিন্তু একটা কিন্তু আমাকে এই সরাসরি নক করে দেয়। তো এরপর এখানে আমি চাপ দিয়ে মরে যাই। তো তখন কিন্তু এখানে দীপ্ত আমাকে রিয়েপ করে দেয়, কারণ তার কাছে ছিল পকেট বেন্ডিং। তো এরপর আমি নেমে পড়ি স্কাই লর্ডে। তো এখানে মোটামুটি কিছুক্ষণ যাবত লুট করি। তো লুটমুট করে চলে এসে ওইদিকে
এনিমিগুলোকে মারতে। তো তখনই দেখতে পাবে যে এখানে দীপ্ত একটাকে নক করে দিয়েছে, তো এরপর চলে একটা যেটাকে এখানে হানিফ ফিনিশ করে দেয়, আর তার সাথে সাথে কিন্তু এখানে তাদের ফুল টিমটাও ওয়াইপ আউট হয়েছে। তো মোটামুটি এখানে তারপর আর কোনো এনিমি ছিল না, যার কারণে আমরা চলে যাচ্ছিলাম কিছুটা জুনে দিয়ে, কারণ জুন পড়েছিল সামনের দিকে। তারপরে এখানে আমরা অনেকক্ষণ যাবত হোল্ডিং করি। এরপর এদিকে যেহেতু আর কোনো প্লেয়ার ছিল না, তো মোটামুটি ওই দিক থেকে আমরা যখন জুনের দিকে শিফট হচ্ছিলাম তখনই কিন্তু এখানে দীপ্ত আর হানিফকে মারা শুরু করে উপর থেকে একটা স্কোয়াড। তো এদিকে আমিও কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এদিকে যেহেতু আমরা ফাইট নিয়ে পারবো না, তো ওইদিকে ছিল ওই এনিমিগুলো। তো দেখো এইগুলো কি একটা কাজ করে, সরাসরি চলে আসে লসমে আমাদের সামনে থেকে, কারণ তারা আমাদেরকে কিন্তু যে হোক মারতে হবে। তো এদিকে আমিও কিন্তু একটাকে ড্যামেজ দিয়ে দিই। তো আমাদের কাছে ছিল লস পেট, তো আমরা কিন্তু এদিকে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, আমরা সরাসরি লসে পড়ে গেলে সামনের দিকে, কারণ ওইদিকে যদি ফাইট নেই তাহলে কিন্তু আমাদের জন্য বেশি একটা বেনিফিট হবে না। এরপর এইখানে আসার পর দেখতে পাই যে জুন পড়ছে কিছুটা সামনের দিকে, তো ওইদিকে ছিল একটা টাওয়ার, তো ওই টাওয়ারটা কিন্তু আমাদেরকে যেভাবে হোক নিতে হবে। তো মোটামুটি এই টাওয়ার এসে কিন্তু আমরা অনেক যেমন হোল্ড করি। এরপর দেখতে পাই যে ওই এনিমিগুলো যেগুলো আমাকে প্রথম দিকে মারতেছিল, তো মোটামুটি ওইগুলো কিন্তু এদিকে আসে রাশ করতে। এদিকে কিন্তু আমরা কিন্তু একের পর এক ড্যামেজ দিয়েছিলাম, আর তারাও কিন্তু এদিকে গুলোল মেরে বসে পড়ে। তো ওইদিকে যেহেতু বার হয়, তো আমরাও কিন্তু ড্যামেজ দিই, আর তারাও কিন্তু এদিকে হোল্ড করতেছে। তো এক পর্যায়ে দেখতে পাচ্ছি তাদেরকে আমরা মারি, তারা কিন্তু আমাদেরকে মারে, কিন্তু কোনো লাভে হয় না। এরপর কিন্তু তারা ওই দিক দিয়ে ব্যাক চলে যায়, কারণ তারা কিন্তু এদিকে আর আসতেছিল না। তখন আমরা ওই এনিমিগুলোকে মারা বাদ দিয়ে চলে আসি নিচ থেকে, আর তখন দেখতে পাই ওই সাইড দিয়ে একটা নেমেছে লস ফিট দিয়ে, তো ওইটাকে কিছু ড্যামেজ দেয়। তারপর দেখতে পাই আরেকটা এসেছে, তো এটাকে ড্যামেজ দেয়, আর তখন এটাকে দীপ্ত নক করে দেয়। তারপরে এটাকে এখানে গুলি করে ফিনিশ করে দেয়, আর এখানে কিন্তু দীপ্ত এই কিলটা পেয়ে যায়। আর নিচে যেটা প্রথম এসেছিল, তো ওইটা কিন্তু এদিকে গুলোল মেরে বসে হোল্ড করতেছিল। ওইদিকে নিচে প্রথম যে এনিমিটা এসেছিল, তো ওইটার গুলো ফাটানোর চেষ্টা করি, কিন্তু ওই বাচ্চারা নিচে চলে যায়। তো এরপর এদিকে দেখতে বাম দিক দিয়ে একটা এনিমি আছে, তো ওইটাকে আমি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তো তখন আমি এইদিকে টাওয়ার থেকে নিচে পড়ছি, আর টাওয়ার যাওয়ার সাথে সাথে কিন্তু ওইদিকে ছিল স্নাইপার, যেটা কিন্তু এখানে আমাকে একটা শট লাগিয়ে দেয়। এরপর এখানে আমার নামা দেখে আমার সব টিমমেটও কিন্তু চলে আসে নিচে, তো এখানে কিন্তু আমি ভুলবশত নেমে গেছি, তারা কিন্তু এটা বুঝিনি। তো তারপরে এদিকে বামে ছিল একটা প্লেয়ার, যেটাকে এইদিকে নক করার চেষ্টা কিন্তু এদিকে আমি নক হয়ে যায়, আর ওইদিকে হানিফ কিন্তু তিনটা এনিমির সাথে ফাইট নিয়ে চলেছে। তো এরপর দীপ্ত চলে আসে আমাকে রিয়েট দিতে, তো সে কিন্তু এখানে আমাকে রিয়েট দিয়ে দেয়, কিন্তু তখন ওইদিকে হানিফ আর আলাদার সাথে যে প্লেয়ারগুলো ছিল, তো ওইগুলো কিন্তু তাদেরকে নক করে দেয়। তো এক পর্যায়ে আমার কাছে ছিল একটা গ্রেড, যেটাকে আমি এদিকে কুক করে মেরে দিই, আর আমার ড্রোনটাও কিন্তু লেগে গেছে। তো ওইদিকে আমি কিন্তু আর কোনো মেডিকেট করতে পারি না, কিন্তু এইদিকে আরেকটা নেমে ছিল যেটা আমার পিছনে চলেছে, ওইটাকে আমি নক করে দিই, কিন্তু পিছনে যে দুটা ছিল ওইটা কিন্তু এদিকে আমাকে ফিনিশ করে, আর মোটামুটি এখানে কিন্তু আমরা দুজনে ফিনিশ। তো এদিকে দেখতে পাই সিএস করে, অর্থাৎ যাদেরকে আমরা মেরেছি তাদের কিন্তু লাস্ট টিমমেট আছে। তো একটু ভুলের কারণে কিন্তু আমরা ওই ম্যাচটাতে মারা খেয়ে যাই, যদি আমার ভুল না হতো, অর্থাৎ আমি যদি টাওয়ার থেকে না নামতাম তাহলে কিন্তু ওই ম্যাচটা ইজিলি বই হয়ে যেত। তো এরপর আমরা কালা নেমেছে, নেমে পর আমার তিনজন টিমের দাসাবে, আর আমি কিছুটা আমি নিচে। তো দেখতে পাই ওইদিকে হানিফ একটাকে ফিনিশ করতেছে, আর দীপ্তও কিন্তু এদিকে নক হয়েছে। তো ওইদিকে দেখতে পাই রিয়া পয়েন্ট একটা বসে আছে। তো যখন এই বেচারাকে আমি মারতে যাই, কিন্তু এদিকে আমাকে বিজন দিয়ে এক পর্যায়ে নকই করে দেয়। তো ম্যাক্স 7 ড্যাম পাই না, তো সে কিন্তু এখানে আমাকে ফিনিশ করে দেয় হেডশট বেড়ে। তো এরপর ওইদিকে যে আমার টিমমেট গুলো ছিল, তো তারা কিন্তু এখানে আমাকে রিভাইভ করে দেয়, আর রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু ওইদিকে যে এনিমিটা ছিল, তো ওইটা কিন্তু দেখতে পাই একটু পরে এখানে আরাবকে নক করে দিয়েছে। তো এইদিকে যেহেতু আমার লুট ছিল, তো আমি যখনই লুটে নামতে যাই তখনই দেখতে পাই যে আমার পিছন দিক থেকে একটা নেমেছে। তো আমার কাছে ছিল বিজন, তো এই বেচারাকে আমি এদিকে বিজন দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার সাথে সাথে ওই যে প্রথম যে এনিমিটা ছিল আমাকে মেরেছিল, তো ওইটাও কিন্তু এদিকে হানিফ নক করে দিয়েছে। তো এটাকে এদিকে আমি ফিনিশ করে দিই, আর ওইদিকে হানিফও কিন্তু ওইটাকে ফিনিশ করে। তো এরপর যেহেতু আরাফের দিকে নক ছিল, তাকে কিন্তু এখানে দীপ্ত একবার রিভাইভ করে দেয়। তো ওই দিক থেকে আমরা লুটমুট করে চলে আসি এরিজুটা এদিকে মৌতের দিকে, কারণ এদিকে কিছু প্লেয়ার ছিল। তো এদিকে আমি যখন এই ড্রোনটা মারি দেখতে পাই যে আমার ড্রোনটা কিন্তু অলরেডি ছুটে চলে গেছে। তো বুঝতে পারলাম যে এখানে হয়তো বা কোনো এনিমি আছে। তো এরপর যখন আমি গ্যাপটেন মেরে উপরে আসি দেখতে পাই যে হ্যাঁ আমার সামনে কিন্তু অলরেডি একটা প্লেয়ার আছে। তো এরপর এটা পড়েছে হানিফের সামনে, তো এদিকে আমি একটা ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ কি বেচারা চলে যায় সামনে, তো ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ে। তো ওইদিক দিয়ে হানিফে কিন্তু অলরেডি এটার পর রাজ দিতেছে। এক পর্যায়ে ওই চলে যায় ওইদিকে, তো ওইদিকে কিন্তু হানিফ কিন্তু অলরেডি এটাকে ফিনিশ করে দিয়েছে। পর আমরা আশেপাশে আরো কোনো এনিমি আছে কিনা তা দেখতেছিলাম, দেখতে পাই যেটাকে মারলাম তার স্কোয়াড কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তো আমিও চলে যাই গ্র্যাপলিং ম্যানের সামনে, আর তারা কিন্তু অলরেডি আমাদের টিমের উপর রাশ করে দিয়েছে। তো যখন আমি সামনে যাই দেখতে পাই যে একটা এইদিকে গ্র্যাপলিং ম্যানের উঠেছে, তো এটাকে আমি একটা ড্যামেজ দিই। তো ড্যামেজকে বেচারা চলে যায় নিচের দিকে। তো এরপর যখন এটাকে মারতে যাই দেখতে পাই যে আমার সামনে আরেকটা, তো এটাকে এদিকে আমি দুইটা শর্ট মেরে দিকে নক করে দিই। নক করে দেওয়ার পর যেটা নিচে ছিল দেখতে পাই যে আরেকটা নিচে এসেছে, তো এটাও কিছু ড্যামেজ দেয়। কিন্তু প্রথম যেটাকে মেরেছিলাম, তো ওই বেচারা কিন্তু ওইদিক দিয়ে চলে যায়। তো এটা যেহেতু সামনে পড়ছে, তো এটা কিন্তু আমি মারবো। তো এদিকে একটা আমি সুপার হিনারকে ডাইরেক্ট গ্লোল মেরে সামনে চলে যায়, আর দেখতে পাই যে এদিকে আছে। তো এটা কিন্তু আমাকে ভালোই ড্যামেজ দিতে, যার কারণে কিন্তু আমি এখানে একটা কিছু হোল্ড করি। তো হোল্ড করার পর আমি কিছুটা ব্যাগ আসে, আর ব্যাগ এসে এইদিকে গ্লোল মেরে আমার স্পিডটা ফুল করে নেই। তো যখন বেচারা আমার উপর রাশ করতে আসে, আমি এখানে 2 শট মেরে কিন্তু এখানে তাকে নক করে, আর নক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে এখানে আমি ফিনিশও করে দিই। পরে এখানে আমি এটাকে মারার পর চলে যাই উপর দিয়ে, কারণ উপরে আর কিছু এনিমি ছিল। তো যখন আমি উপরে যাই দেখতে পাই যে এখানে কিন্তু অলরেডি আরাফকে নক করে দিয়েছে, আর এদিকে আমার দীপ্তর সামনে ছিল একটা প্লেয়ার, যেটা কিন্তু তাকে রাশ করতে আসে। তো দীপ্ত কিন্তু এখানে একটা শট লাগিয়েছে। তো তারপরে এখানে কিন্তু আমি ওয়ান শটে 2-3টা গুলি মারি, যার কারণে কিন্তু একটা লেগে কিন্তু সে কিন্তু এখানে নক। আর তারপরে এখানে দীপ্ত নক করে, দীপ্ত কিন্তু এখানে রিয়েপ দিতে হবে। তো এইদিকে আমি তাকে রিয়েপ করে দিই, আর রিয়েপ করে দেওয়ার সাথে সাথে ওই যে এনিমিটা ছিল নক, তো ওইটা কিন্তু সে অটোমেটিক্যালি এখানে ফিনিশ হয়েছে। তো তারপর দেখতে পাই নিচে কিন্তু আরাফ নক হয়ে আছে। তো সে যেহেতু নিচে ছিল মোটামুটি, তো তা কিন্তু এখানে আমার আর বাঁচাতে পারি না। তারপরে এখানে আমি বেডনিক থেকে তাকে রিভাইভ করে দিই। এদিকে যেহেতু আর কোনো এনিমি ছিল না, তো তারপরে এখান থেকে আমরা লুটমুট করে চলে আসি এদিকে, কারণ জোর পড়েছিল এই সাইডে। তো এদিকে আসার পর দেখতে পাই যে উপরে কিছু এনিমি আছে কিনা, তো দেখতে পাই যে হ্যাঁ উপরে এনিমি আছে। তো এদিকে যখন বেচারা এই এদিকে আসে, তো এদিকে
এদিকে হানিফ দেখতে পাই ড্যামেজ দিয়েছে, তো আমি কিন্তু একটাকে ড্যামেজ দিয়ে এদিকে নক করে দিই। তো তারপর দেখতে পাই যে তার একটা টিমের কিন্তু এদিকে আসতেছে গ্র্যাপলিং মেরে, তো যখন এদিকে উপরে উঠে তো এইটাও কিন্তু এখানে হানিফ আর বিলে কিন্তু এটাকে ফিনিশ করে দিই। তো মোটামুটি এখানে কিন্তু তাদের ফুল ডিপে অরবিট হচ্ছে। তো তারপর দেখবে জুন পড়ছে কিছুটা সামনের দিকে, তো এদিকে আরাফ একটা লঞ্চ স্পিড মেরে চলে যায় সামনে, কারণ দেখি লঞ্চ স্পিডটা কি একটা মারামারি। তো যখন এই লঞ্চ স্পিড আমার সামনে যায়, উপরে ছিল কিছু প্লেয়ার যেগুলো কিন্তু আমাদেরকে উপর থেকে ড্যামেজ দিতে শুরু করে। ড্যামেজ দেওয়ার এক পর্যায়ে কিন্তু এখানে আমি একটা গুগল মেনে, আর ওইদিকে ছিল হানিফ, তো হানিফকে কিন্তু এদিকে নক করে দিই। তারপর এদিকে যেহেতু হানিফ আমার সামনে ছিল মোটামুটি তাকে কিন্তু এখানে আমি বাঁচিয়ে নিই, কিন্তু দীপ্ত যেহেতু কিছুটা দূরে ছিল তাকে কিন্তু এখানে আমরা আর বাঁচাতে পারি না। তো এরপর আমরা এক এক করে গুগল মেরে সামনে আগাতে যাই, কারণ উপরে ছিল প্লেয়ার আর আমাদের কিন্তু একের পর এক ড্যামেজ দিয়েই চলেছে। তো অনেক কষ্ট করে সেফ জোনে আসার পর দেখবে যে উপরে কিন্তু তুমুল ফাইট হতেছে। তো এরপর আমি যখন আমার ডোনটা সারি দেখতে পাই নিচে কিন্তু একটা প্লেয়ার বসে আছে, তো এটাকে আমি এদিকে 2 শট মেরে নক করে দিই, আর তখন কিন্তু স্নাইপার আমাকে একটা শট লাগিয়ে দেয়, যার কারণে এখানে আমি গ্র্যান্ডটা স্মোক করে আর আমার কিটা কিন্তু একটা নেমে নিয়ে নেয়। তো এরপর আমি গ্র্যান্ডটা স্মোক করে চলে আসি পিছন দিয়ে থ্রো করে, কারণ ওইদিকে হিলেন্সে ছিল ফুল স্কোয়াড। তো ওইদিকে আরাপ এসে যায় আর তার কিন্তু এখানে নক করে দেয়। তারপর দেখতে যে হানিফকেও কিন্তু এখানে নক করে দেয়, আর এদিকে বেঁচে আছে আমি 1 লাখ। তো উপরে যে এনিমিগুলো আছে তো তারা কিন্তু এক এক করে নিচে চলে আসে, তো দেখতে পাচ্ছি তাদের কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ ছিল। তো এদিকে মোটামুটি অনেক পেছনে ধর পড়ে কিন্তু তারা কিন্তু আমার লোকেশনটা দেখে ফেলে আর একের পর এক বোম মারতে থাকে। তো তারা দেখতে পাবে যে এদিকে ছিল 3 জন আর আমি ছিলাম একা। তো মোটামুটি এদিকে আমার কাছে ছিল একটা মান, যেটা আমি এদিকে বসে দিই। তো তারপর কিন্তু তারা কিন্তু আমার উপর রাশ করে দেয়। তো আমি কিন্তু অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু আমি বাঁচতে পারি না। তারা কিন্তু 2 জন মিলে আমাকে নক করে দেয়, আর ওইদিকে কিন্তু তাদের টিমমেটকে কিন্তু একজন ফিনিশ করে দেয়। তো যাই হোক, এখানে আর কিছু করার নেই, যদি আমার সাথে আরেকজন টিমমেট থাকতো তাহলে হয়তো আমরা কিছু একটা করতে পারতাম। কিন্তু তোমরা যদি আমাদের কিল পজিশন দেখে খেয়াল করো তাহলে কিন্তু আমাদের কিল পজিশন মোটামুটি ভালোই ছিল, আর পজিশন পয়েন্ট কিন্তু ছিল 4 নাম্বার। তো ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম যে এটা ছিল একটা ফ্রি টুর্নামেন্ট, আর এটার প্রাইস মেবি ছিল 350 টাকা। তো এটা কিন্তু আমার স্কোর ধরেছিল আর আমি কিন্তু খেলেছিলাম। তো যদি তোমরা পয়েন্ট দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ A1 স্কোর যারা আছে তারা কিন্তু এখানে 1 নাম্বার আছে 64 স্কোর নিয়ে, এবং তোমরা যদি পয়েন্ট টেবিলে দিয়ে খেয়াল করে দেখো যে এখানে 2 নাম্বার লাইট শেডো যারা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের স্কোর। তো এখানে আমরা কিন্তু করছি 27 কিল এবং তার 27 23, তো মোটে 23 হচ্ছে পজিশন আর 27টা কিল করেছি। তো এখানে টোটাল হয়েছে 50 পয়েন্ট। তো 50 পয়েন্ট করে কিন্তু আমরা হয়ে যায় 2 নাম্বার, আর 2 নাম্বারে কিন্তু ছিল 150 টাকা মেবি। তো 150 টাকা কিন্তু তারা এখানে আমাদেরকে বিকাশ করে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা কিন্তু আবার খুব একটা নিউ চ্যানেল। আর তোমরা যদি এরকম ভাবে সাপোর্ট করতে থাকো তাহলে ইনশাআল্লাহ কিন্তু তোমার জন্য নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো। এবং তাও বাদে তোমরা অনেকে আছো যে নতুন কিভাবে তোমরা টুর্নামেন্ট খেলবে, তো তারা কিন্তু চান না। তারা যদি তোমরা এরকম টুর্নামেন্টগুলো খেলতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই বন্ধু সবাই ভালো থেকো, গুড বাই।